আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদেরকে রেডি করে দিলাম। ওরা তো এখন চলে যাচ্ছে স্কুলে। আর প্রচণ্ড পরিমাণের কুয়াশা পড়েছে, চারপাশ ঘিরে আছে কুয়াশায়। তো একদমই খোলা খোলা দেখাচ্ছিল কুয়াশাগুলি, চারপাশে একটু একটু ঠান্ডা। তো খুব ভালো লাগতেছিল। তো এখন ওদেরকে আমি একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছি। আর এই মাঠে মুরগিগুলা খেলা করতেছে, খুব সুন্দর দেখা যাচ্ছিল। চারপাশের ভিডিও করে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। খুব সুন্দর দেখাচ্ছিল কুয়াশাগুলি। তো ওরা এখন চলে যাচ্ছে স্কুলে, ওদেরকে বিদায় দেব। এরপর আমি বাসায় যেয়ে অনেকটাই কাজ করে নেব। ওরা তো এক ক্লাস শেষ হওয়ার পরে বাড়িতে চলে এসেছিল। এরপরে বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছে। আমরা তো চলে যাব এখন শ্রীনগর মার্কেটে ঈদের শপিং করার জন্য। তো সবাই এখন রেডি হয়ে চলে যাচ্ছি। এরপরে তো অটোতে উঠে নিলাম, অটো করে চলে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে রাস্তার পাশেই পড়ে বড় মসজিদ, আমাদের জসুলদিয়া গ্রামের বড় মসজিদ নামে এই মসজিদটা পরিচিত। এরপর তো আমরা আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি শ্রীনগরে। এখন তো চলে এসেছি রারিখালের রাস্তায়। তো এখানে দুই পাশে ধান ক্ষেত, খুবই সুন্দর দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল। আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের মজা শুধু গ্রামেই পাওয়া যায়। তো খুব ভালো লাগে আমার এই গ্রামীণ দৃশ্যগুলি, একদম চিরসবুজে ঘেরা, মুক্ত বাতাস, খুবই ভালো লাগে। এরপর তো চলে আসলাম রহমান শপিং কমপ্লেক্সের পাশেই। তো এখন চলে যাচ্ছি, আমরা সবাই একত্রে আসি, আরও মানুষ আছে, আমরা অনেকেই এসেছি একসাথে। আমরা একসাথেই থাকি, পরিবারের সবাই মিলেমিশে সব কিছু একসাথেই করি। তো প্রথমে আমি মার্কেটে ঢুকে পড়লাম, এরপর একটু একটু করে ভিডিও করতেছি। এরপরে তার ভিডিও করতে পারবো না, যেহেতু অনেকটাই সকালে আমরা চলে এসেছি। তার জন্য প্রতিটা দোকানেই একটু একটু মানুষ আছে, মানে অনেকটা ভিড় নাই। এরপরে তো অনেক মানুষ এসে পড়েছিল, তখন আর আমি ভিডিও করতে পারি নাই। তো এতটুকুই ভিডিও শেষ, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে তো আর ভিডিও অন করতে পারি নাই। তো অফ ক্যামেরাতেই আমরা শপিংগুলো করে ফেলেছি, মানে কেনাকাটা করে ফেলেছি। এরপরে তো একদম অস্থির হয়ে গিয়েছিলাম। দেখুন গাইজেরা, কত মানুষ এখানে। মার্কেটের ভিতরে তো আরও মানুষ, একদমই হাঁটা যায় না। এরপরে চলে আসলাম বাড়ি। আর এই যে আমার মেয়েটা রোজা রাখে একদম অস্থির হয়ে গেছে। এরপর চলে আসলাম রান্নাঘরে, সব কিছু রেডি করে গোসল করতে চলে গিয়েছিলাম। তো আসরের পরেই চলে এসেছি ভাজা পোড়া করার জন্য। প্রথমে বেগুনগুলি ভেজে নিচ্ছি, বেগুন কেটে নিয়েছি, এবার বেগুনিগুলো ভাজতেছি। ইফতার রেডি করতেছিলাম। তো আজকে মার্কেটে হাঁটতে হাঁটতে গলাটা একদমই শুকিয়ে গিয়েছিল। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করার পরে সব কাজ করে এরপর গোসল করে নামাজ পড়ে নিয়েছি। একটু রেস্ট নেওয়ার পরে আসরের নামাজ পড়ে চলে এসেছি ভাজা পোড়া করার জন্য। তো এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি, এক এক করে সব কিছুই ভেজে নেব। তো প্রতিদিন যেই কাজগুলি আমি করে থাকি আপনাদের সাথে সবই শেয়ার করি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এদিকে বেগুনগুলিও ভাজা হয়ে গেল। বারবার বলতেছি বেগুন, বেগুন দিয়ে বেগুনিগুলি ভাজা হয়ে গেল আমার। এরপর তো আলুর চপগুলি ভেজে নিচ্ছি, এক এক করে দিয়ে নিচ্ছি ডুবো ডুবো তেলের মধ্যে। বেগুনিগুলিও ফুলে উঠেছিল, আলুর চপগুলিও ফুলে উঠেছে। তো এক এক করে সব কিছুই ভেজে নিচ্ছি। আর আজকে মার্কেটে যাওয়ার পরে কি পরিমাণ কষ্ট হয়েছিল তাও আপনাদের সাথে শেয়ার করতেছি, মানে মুখে বলতেছি। আলুর চপগুলি ভাজা শেষ, এবার পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। ওইদিকে আমার বড় মেয়ে সিম্মি সব কিছু কেটে নিচ্ছে, ফল শরবত সব কিছু রেডি করে নিচ্ছে। কারণ আজকে তো রোজা রেখে আমি একদম অস্থির হয়ে গিয়েছিলাম, সারাদিন অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
এই তো রেডি হয়ে গেছে আমাদের ইফতার। এখানে আজকে সব কিছু কেটে নিয়েছে আমার মেয়ে, আমি তো ভাজা পোড়া করেছি। এখানে 2 রকমের শরবত ছিল আঙুর ফল, খেজুর, আপেল, মাল্টা, পেয়ারা, সাথে ছিল ভাঙ্গি বলেন, আর কেউ আবার চিনাইও বলে থাকে। আমরা তো চিনাই বলে থাকি। তো এখন শুধু আল্লাহ আল্লাহ করতেছি কখন আজান দেবে, কখন ইফতার করব। এরই মধ্যে তুবা চলে আসলো। তুবা আমাদের জন্য নিয়ে এসেছে পিৎজা আর হচ্ছে বার্গার। তো আজকের ইফতারটা খুবই মজার। তো আজান দিয়ে দিয়েছে, মনে হচ্ছিল কত বছর ধরে যে পানি খাই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রাণটা একদম জুড়িয়ে গেল পানিটা খাওয়ার পরে। তো এখন সব কিছুই খেয়ে নিব। ইফতারের আগ মুহূর্তেও মনে হচ্ছিল যে সব কিছু আজকে একত্রে আমি একাই খেয়ে ফেলবো। পানি খাওয়ার পরে আর মনে চায় না যে কিছু খাই। তো এখন একটু একটু করে সবই খাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি। এদিকে আমার মেয়েরা রুয়াবজা শরবতটা খাচ্ছে। ওরাও বলতেছিল যে আজকে মার্কেটে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে আমাদেরও খুব খারাপ লাগতেছে। এরপর কেনাকাটা করার শেষ হওয়ার পরে ওদের মন নাকি অনেক আনন্দে ভরে গিয়েছিল। তো যাই হোক, আমরা এখন সব কিছু খেয়ে নিলাম। সারাদিনের প্রত্যেকটা কাজ কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে এখন মুড়ি খাবো, মুড়িটা মাখা হবে। তো মুড়ি খেতে খেতে বিদায় নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।